বণিক চৌমুহনীর আরকে নগরের অন্তর্গত রাজার বানে ৬০ বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে বসবাসকারী পরিবারগুলিকে উচ্ছেদ করার চেষ্টায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গুরুতর অভিযোগ উঠছে জমির কারবারি হিসেবে পরিচিত কৃষ্ণ কমল লস্কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নাকি ভুয়া দলিল তৈরি করে বারোকানি জমি নিজের বোন জ্যোৎস্না লস্করের নামে লিখিয়ে নিয়েছেন। এ বিষয়ে রাজারবাগের দীর্ঘদিনের বাসিন্দা চন্দ্রমোহন সরকার জানায়, ১৯৬৬ সাল থেকে আমরা এ জমিতে বসবাস করছি। কাগজপত্র সবকিছু আছে, অথচ নামজারিতে কৃষ্ণ কমলের বোনের নাম উঠে এসেছে। এটা কিভাবে সম্ভব? তিনি আরো বলেন, এখানে ২০টি যৌথ পরিবারের প্রায় ৭০ জনের বেশি সদস্য রয়েছে, যারা নিজেদের আইনি জমিতে বহু বছর ধরে বসবাস করছেন। অভিযোগ, আদালতের নির্দেশে ইনজেকশন থাকা সত্ত্বেও অভিযুক্ত কৃষ্ণ কমল ও তার সহযোগীরা উচ্ছেদ চেষ্টায় লিপ্ত। যুবক সুমন সরকারের অভিযোগ, খয়েরপুর তহসিল ও প্রশাসনের কিছু অসাধু কর্মচারী জমি দখলের ষড়যন্ত্রে মদত দিচ্ছে। আতঙ্কিত পরিবারগুলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, প্রশাসনিকভাবে যাতে সুষ্ঠু তদন্ত করা হয়। আমার নাম হলো চন্দ্রমোহন সরকার। আমরা যা ৬৬ থেকে আমরা এই জায়গার মাঝে বাস করতেছি পরে আমরা শুনতেছি মানুষের মুখ, আমরা এত নিছি না। এই মুখে কৃষ্ণ কমল করে একজন ছেলে, আমরা চিনিও না, আমরা জায়গা নামজারি করে লেছে। মানুষের মুখ শুনি কবে যে বছরখানে এরপরে এই শুনি পরে এরপরে আমরা তদন্ত নিছি পরে হজ ছায়া দেখি কৃষ্ণ কমলের নামে এই বারোখানি জায়গা নামজারি করে লেছে। এরপরে আমরা কোর্টে কাছারিতে যাইতেছি, কেমনে এমন হয়েছে। তো কি কইরা আমার কাছে কাগজপত্র তৈয়া কি কইরা নামজারি করে। আমরা এখানে আছি আজ যা ৬৬ থেকে ধরেন না ৬০ বছর হই। এখানে আমরা ২০ পরিবার আছি। ২০ পরিবারের মাঝে ধরেন না লোক আছে ৭০-৭৫ জন, যৌথ ফ্যামিলি। তো কি কইরা ২ নম্বরই কইরা এইভাবে আমরা গরিব পাইয়া না এইভাবে মানুষের নিয়ে অত্যাচার করে। প্রশাসনিক আধিকারী আমরা খয়েরপুর তহসিলে তারা সবাই বেশিরভাগ তারা এই উঠালা করতেছে, ডিসিএম দইরা। বিশ্বস্ত সূত্রের খবর, তাদের সাথে জড়িত রয়েছে এলাকার বহু মাফিয়ারা। বিগত দিনের সরকারের এবং বর্তমান সরকারের লালিত পালিত এই মাফিয়াদের দ্বারা এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ বেড়ে চলেছে এলাকায়। অথচ কুম্ভ নিদ্রায় আছেন উপর মহল। সবকিছু জেনে বুঝেও কোনো টু শব্দ নেই, কারণ কিছু খুঁড়তে গেলে সাপ বের হয়ে আসবে। শান্তন টিভি।